আজকে আমি আলোচনা করব বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে কি কি পরিবর্তন আসে। এটা শিশু মনোবিজ্ঞানের আলোকে আমি বিষয়টাকে আলোচনা করছি। শিশু যখন 12 বছর থেকে 18 বছর বয়সের মধ্যে তার বয়সটা পার হয়, এই সময়টাকে বলা হয় কৈশোরকাল। যখন তারা কৈশোরে পদার্পণ করে, তাদের মনোজগতে একটা চরম পরিবর্তন আসে। এই পরিবর্তনটা কি এবং কিরকম, এই জিনিসটা সম্পর্কে আমি আলোচনা করছি। এই আলোচনাটা আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবারই খুবই দরকার এই বিষয়টা জানা। তো বিষয়টা হচ্ছে, এই সময়টায় কিশোরীদের মধ্যে যে পরিবর্তনগুলো দেখা যায়, সেটা হলো তাদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাবের সৃষ্টি হয়। তারা নিজেকে স্বাধীন মনে করতে শেখে। তারা সবকিছুকে বেপরোয়া ভাবে দেখতে শুরু করে। তারা নিজেদেরকে একজন স্বাধীন একজন মানুষ, এরকম একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হয়। তারপরে বিষয়টা হচ্ছে যে, এই সময় কিশোর কিশোরীদের মধ্যে একটা স্বেচ্ছাচারিতা মনোভাব তৈরি হয়, যে তারা নিজেরাই সবকিছু সিদ্ধান্ত নেবে, নিজেরাই যেটা ভালো মনে করবে ওইটাই একমাত্র ঠিক, এরকম একটা মনোভাব তাদের মধ্যে দেখা যায়। তারপরে তাদের মধ্যে আরো যে পরিবর্তনগুলো হয়, তাদের নিজেদের মধ্যে একটা বিষয় তারা অনুভব করে যে আমি এই সমাজের একজন বিশেষ ব্যক্তি হতে চাই, আমাকে একজন বিশেষ ব্যক্তি হতে হবে। তারা বড়দের পাশাপাশি নিজেদেরকে সামাজিক বিভিন্ন কাজে ইনভলভ করতে চায়। তারা সমাজ সংস্কার, রাজনীতি, ধর্ম, বিভিন্ন বিষয়ের মধ্যে নিজেকে ইনভলভ করে তারা নিজেকে প্রকাশ করতে চায়। এরকম একটা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়। তারপরে তাদের মধ্যে আর একটা বিশেষ পরিবর্তন আসে। তারা নিজেদের চেহারাটাকে তারা বারবার মানে আয়নায় দেখে। তারা নিজেদের গায়ের রং নিয়ে অনেক সময় মন খারাপ করে। তারা আরো সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়, এরকম একটা মানসিকতা তাদের মধ্যে দেখা যায়। আরো যে পরিবর্তনগুলো আসে, তাদের মধ্যে মানে নতুন ধরনের চিন্তা ভাবনা, যুক্তি দিয়ে ভাবার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তারা যুক্তি দিয়ে সবকিছুকে বিচার করার চেষ্টা করে। আর একটা বিষয় সেটা হলো, তারা বন্ধুত্বের গুরুত্বকে ভীষণ পরিমাণে উপলব্ধি করে। তারা পিতামাতার থেকে বন্ধুদের কথাকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তো এরকম নানাবিধ পরিবর্তন আছে। তারা এই সময় মানে তাদেরকে প্রশংসা করলে তারা খুবই খুশি হয়। তারা যে কোনো কটাক্ষ করে কথা বললে তাদের মধ্যে ভীষণ পরিমাণে একটা মন খারাপ তৈরি হয়। এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে আসে। আরো অনেক ধরনের পরিবর্তন আসে। মধ্যে মনোবিজ্ঞানে এই বিষয়গুলোকে আরো বৃহৎভাবে আলোচনা করা হয়েছে। তো যা হোক, এইটা হলো মানে কিশোর কিশোরীদের মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেটা বললাম। এবার এখানে কথাটা হচ্ছে যে অভিভাবকদের করণীয় কি। এখানে এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে, তার মধ্যে যে পরিবর্তনগুলো দেখছেন, আপনার অনেক কিছু হয়তো ভালো না লাগতে পারে, আপনার যুক্তির সাথে মিলছে না, আপনি যেটা চাইছেন সেটা হয়তো দেখতে পাচ্ছেন, অন্য একটা স্বভাব তার মধ্যে দেখতে পাচ্ছেন। এটা আসলে বয়ঃসন্ধির একটা পরিবর্তন, তার ভেতর থেকে এই পরিবর্তনগুলো হচ্ছে। এটা প্রাকৃতিক বিষয়, এটা প্রাকৃতিকভাবে পরিবর্তনগুলো আসছে। আপনি এখানে জোর করে কিছু করতে পারবেন না, জোর করাটা আপনার ভীষণ পরিমাণে বোকামি হবে। এখানে মনোবিজ্ঞান যেটা বলছে যে শিশু কি বলতে চায়, সেটা আপনি মন দিয়ে শুনুন। শিশু হয়তো অনেক কিছু আপনাকে বলছে, তার মধ্যে আপনি অনেক কিছু অযৌক্তিক দেখতে পাচ্ছেন। তার কথাগুলো খুবই নাজুক, খুবই দুর্বল যুক্তির কিছু কথা আপনার মনে হচ্ছে। আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি রাগান্বিত হয়ে যাচ্ছেন, শিশুকে প্রেশার করছেন। মোটেই প্রেশার করা যাবে না। শিশু যেটা বলছে আপনি খুব মন দিয়ে শোনেন, ফ্রেন্ডলি শোনেন। তার সাথে আপনি চরম পরিমাণে বন্ধুত্বসুলভ আচরণ করেন, তার বন্ধুতে পরিণত হন। সে আপনাকে আস্তে আস্তে গুরুত্ব দিতে শুরু করবে।
এবার কথা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন এখানে, তাকে কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন যে এইটার থেকে এইটা বোধহয় আরো বেশি ভালো, আপনি তাকে এইভাবে বুঝিয়ে দিতে পারেন ফ্রেন্ডলি। এইবার শিশু প্রথমে হয়তো আপনার কথাগুলো সে গুরুত্ব দিতে পারে, কিন্তু আস্তে আস্তে সে ওই বিষয়টাকে আর যে ফ্রেন্ডলি বলতে পারে, সে আপনি যুক্তি দিয়ে আপনি জাস্ট ভালো কোনটা মন্দ কোনটা বোঝাবেন, তাকে করণীয় কি বা তাকে করতে হবে এটা, এই ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করবেন না বা এই ধরনের কোনো কমান্ডও তাকে করবেন না। জাস্ট আপনি বলবেন যে এইটা ভালো এইটা মন্দ, হয়তো এটার মধ্যে বেশি যুক্তি আছে না, আপনি বিষয়টা এভাবে তাকে বোঝাতে পারেন। আপনি তাকে যৌক্তিকভাবে কোনো একটা জিনিস তাকে প্রেজেন্ট করতে পারেন। এভাবে সে আস্তে আস্তে ভালো মন্দ কোনটা সে বুঝতে শিখবে এবং সে নিজে গ্রহণ করতে শিখবে। আপনি যদি প্রেশার করে তাকে গ্রহণ করাতে যান তাহলে বিপদ আছে, তাহলে সে আর বিপথে যাওয়ার প্রবণতা, তার মনোজগতে একটা বিশাল বাধা সৃষ্টি হবে, তার মনোজগতের যে স্বতঃস্ফূর্ত পরিবর্তনটা সেটা আসবে না, এতে আপনি সমস্যাগ্রস্ত হবেন। তাই এইটাই হলো মনোবৈজ্ঞানিক পন্থাই মানে কিশোর কিশোরীদের পরিবর্তনগুলোর ব্যাখ্যা এবং অভিভাবকের করণীয় কি সেটাই আলোচনা করলাম। ধন্যবাদ সকলকে।